তো ওয়েলকাম বন্ধুরা, আবার সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ফ্লেভার ফিউশন কিচেনে। তো যা গরম পড়েছে, একটা নতুন ম্যাঙ্গো কুলফির রেসিপি শেয়ার না করলেই নয়। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ম্যাঙ্গো কুলফির রেসিপি। তো প্রথমে আমরা দুটো পাকা আম নিয়ে নেব এবং আম দুটোকে ছুরি দিয়ে এইভাবে কেটে আটিটা বার করে নিতে হবে। এর ফলে এখানে যে একটা হোল সৃষ্টি হবে, তার মধ্যে আমাদের কুলফির ফিলিংটা ফিল করতে হবে। তো সাবধানে এইভাবে কেটে আপনারা আটিটাকে বার করে নেবেন। সঙ্গে দুটো বোল নিয়ে নেবেন ছোট, যাতে আমগুলোকে সঠিকভাবে প্লেস করা যায়। দুটো ছোট বাটি, যে কোনো ধরনের বাটি আপনারা ইউজ করতে পারেন, যাতে আমটার নিচের পোর্শনটা বসাতে সাহায্য করবে এবং ফ্রিজে যখন রেফ্রিজারেট হবে তখন এটা অসুবিধা হবে। সঙ্গে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস চপ করে, আলমন্ড, পেস্তা আর কাজু আছে ওর মধ্যে, আপনারা ক্রাশ করে নিতে পারেন। দুধ গরমে দিয়ে দিয়েছি, সঙ্গে 4 টেবিল স্পুন পাউডার দুধও এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি, একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে লিকুইড দুধ আর পাউডার দুধটা একসাথে মিক্স হয়ে যায় ভালোভাবে। হালকা আঁচে এটাকে আপনাকে করতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। দুধটা একটু ফুটে গেলে আমরা অ্যাড করে দেবো ড্রাই ফ্রুট, আগের থেকে চপ করে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবার এটাকে মিক্স করতে থাকবো। এটা একদম মিক্স করতেই থাকতে হবে র্যাপিডলি, যাতে করে নিচের দিকে লেগে না যায়। তো আস্তে আস্তে এটাকে সবসময় নাড়তে হবে যতক্ষণ দুধটা ফুটে হাফ না হয়ে যাচ্ছে আর একটা থিকনেস না চলে আসছে। এরকম থিকনেস চলে আসবে আমাদের কুলফির যে মালাইটা তৈরি করছি তার মধ্যে। থিকনেসটা যখন এরকম চলে আসবে দুধটা ফুটিয়ে, তখন আপনারা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। এবার আম দুটো নিয়ে নিতে হবে আর ফিলিংসটা এইভাবে আমের মধ্যে দিয়ে দিতে হবে। স্পুনে করে ধীরে ধীরে ঠান্ডা করা কুলফির মালাইটা এর মধ্যে আমরা প্লেস করে দেবো। আরেকটা আমি নিয়ে নিচ্ছি, এটা তো সেমভাবে দিয়ে দেবো আর রেফ্রিজারেটরে ঢুকিয়ে দেবো, ডিপ ফ্রিজারে দুটোকে অন্তত 3 থেকে 4 ঘন্টার জন্য। তারপরে বার করে নিলেই আপনাদের ম্যাঙ্গো কুলফি রেডি। এবার বার করে নিয়েছি আর স্কিনটাকে এইভাবে পিল করে নেব বা ছাড়িয়ে নেব। এখন পুরোপুরি রেফ্রিজারেট হয়ে গেছে কুলফিটা, আর এইভাবে স্লাইস করে কেটে নেব আমরা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্রিজ হয়ে গেছে। এইভাবে গোল গোল করে স্লাইস করে নেব। তারপরে একটা প্লেটের মধ্যে এটাকে সাজিয়ে দেব।
আর কিছু চপ করে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো আছে, কাজু, পেস্তা আর আলমন্ডস, সেগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও অবশ্যই ডিলিশিয়াস। সবাই আপনারা ট্রাই করবেন বাড়িতে, আর জানাবেন রেসিপিটা কেমন লাগলো। কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি আমরা আমাদের চ্যানেলে আনতে থাকবো। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ সবসময় আমাদের কাম্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবেন। তো এখনকার জন্য টাটা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।